আবারও রিমান্ডে টুকু, পলক, আহমেদ হোসেন, সোহায়েল, আরিফ ও তানবীর। শেষে জানাবো চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকে দুর্ভোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পৃথক মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনের। অন্য 4 জন হলেন সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অব মোহাম্মদ সোহায়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার সকাল 7:30টার দিকে এই আদেশ দেন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, লালবাগ থানায় দায়ের করা কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার শামসুল হক, আরিফ খান ও মোহাম্মদ সোহায়েলকে আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ড নামঞ্জুর করার আর্জি জানানো হয়। শুনানি নিয়ে আদালত 3 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে বাড্ডা থানার দায়ের করা সুমন শিকদার নামের এক যুবক হত্যা মামলায় পলককে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের বক্তব্য শুনে আদালত ও পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আদাবর থানায় দায়ের করা পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় আহমদ হোসেন ও তানবীরকে আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ডে নেয়ার আবেদন পুলিশের। শুনানি নিয়ে আদালতে তাদের প্রত্যেকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গত 14 আগস্ট গ্রেফতার হন শামসুল হক, পলক ও তানবীর। পরদিন পল্টন থানায় একটি হত্যা মামলায় এই 3 জনের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আহমদ হোসেন ও মোহাম্মদ সুহেল গ্রেফতার হন গত 20 আগস্ট। পরদিন পল্টন থানায় একটি হত্যা মামলায় তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। আরিফ খান গ্রেফতার হন গত 19 আগস্ট। পরদিন মোহাম্মদপুর থানায় একটি মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপরে শামসুল হক সহ এই 6 জনকে লালবাগ থানায় করা কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহর হত্যা মামলায় গত 25 আগস্ট 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে হামলার ঘটনায় সেবা দেওয়া বন্ধ করে রেখেছেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা। আজ রবিবার রাতের মধ্যে হামলায় অভিযুক্তদের গ্রেফতারের আলটিমেটাম ছিল ইন্টার্ন চিকিৎসকদের। তবে তার আগেই সকাল থেকে ঘোষণা ছাড়াই সেবা বন্ধ করে দেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি নিয়মিত চিকিৎসকরাও এতে যোগ দিয়েছেন। চিকিৎসকদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীরা পড়েছেন বিপাকে। জরুরি বিভাগে মিলছে না চিকিৎসা। ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। ঘটনার সূত্রপাত গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি শিক্ষার্থী আসানুল হক দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে। অবহেলায় সকালে তার মৃত্যু হয় অভিযোগ তুলে দীপ্তির ক্যাম্পাস শিক্ষার্থীরা ঢামেকে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারপিট করেন। এ সময় আহত হন নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের।